আসসালামু আলাইকুম। সবাইকে বন্ধন ডেইরি অ্যান্ড অ্যাগ্রোর পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা একটি বিষয় জানেন যে আমাদের খামারের দুইটি শেড, একটি শেড হচ্ছে যেটি আমাদের বাড়িতে অবস্থিত 1 নম্বর শেড, আর একটি শেড হচ্ছে আমাদের বাড়ির বাইরে যে শেডটি অবস্থিত 2 নম্বর শেড। তো আমাদের বাড়ির শেডে বেশি গরুগুলো রাখি, সেগুলো হচ্ছে যে প্রেগনেন্ট গাভী, বকনা বাছুর এবং হচ্ছে যে আমরা যে ষাঁড় মোতাজাকরণ করি সেই ষাঁড়গুলো। তো রিসেন্টলি হচ্ছে যে আমাদের এই 1 নং শেডের 2টি প্রেগনেন্ট গাভী বাচ্চা দিয়েছে। আমরা ইতিপূর্বে এই ভিডিওগুলো আমাদের পেজে আপলোড করেছি এবং আপনারা অনেকেই দেখেছেন এবং অনেকেই আমাদের এই গাভীগুলোর আপডেট জানতে চেয়েছেন। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের এই 2টা গাভীকে আমরা আমাদের নতুন যে শেড আছে সেখানে নিয়ে যাবো। কারণ হচ্ছে যে আসলে 2 জায়গায় গাভী থাকলে আসলে দুধ দহন করতে অনেক সমস্যা এবং হচ্ছে যে সময়ের প্রচুর অপচয় হয়, যার কারণে হচ্ছে যে আমরা গাভীগুলোকে এক জায়গায় নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের খামারের যে গাভীটি এখন নিয়ে যাচ্ছি সেটা একটা ফ্রিজিয়ান জার্সি ক্রস একটি গাভী, আর সাথে হচ্ছে যে একটি ষাঁড় বাছুর আছে। ষাঁড় বাছুরটির বয়স প্রায় 1 মাসের মতন, আর এই গাভীটি আমাদের প্রায় 15 থেকে 18 লিটারের মতন দুধ দিচ্ছে বর্তমানে। অপরদিকে আমাদের যে 2 নং শেড এবং হচ্ছে নতুন শেড আছে সেখানে হচ্ছে আমাদের 2026কে কেন্দ্র করে যেই ষাঁড় গরুগুলো মোটাতাজাকরণ করার চিন্তা ভাবনা করেছি, সেই ষাঁড় গরুগুলোকে আমরা হচ্ছে আমাদের বাড়িতে যে 1 নম্বর শেড আছে সেখানে নিয়ে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ষাঁড় গরুগুলো আসলে প্রচণ্ড লেভেলের শক্তিশালী, মানে এদের বয়সের তুলনায় এরা যথেষ্ট পরিমাণ শক্তি দেখাচ্ছে। তো এগুলো হচ্ছে যে কন্ট্রোল করা আসলে খুব কষ্টসাধ্য বিষয় একার পক্ষে। আর যেহেতু আমরা এগুলোকে হচ্ছে ন্যাচারাল খাবার এবং প্রচুর পরিমাণে কাঁচা ঘাস দিই, যার কারণে এরা প্রচুর পরিমাণ চঞ্চল, এরা বারবার আমাদের হাত থেকে ফসকে যাচ্ছে। তো একই দিন হচ্ছে যে আমাদের খামারে একটি গাভী হিটে আসে, তো যার কারণে আমরা আমাদের যেই এআই ডাক্তার এসাক ওনাকে ফোন দেই এবং উনি আমাদের খামারে গাভীটাকে ইনসেমিনেশন করার জন্য বিকেলের দিকে আসে। উনি আজকে প্রায় 4 থেকে 5 বছর আমাদের খামারে আছেন এবং যথেষ্ট অভিজ্ঞতার সহিত উনি আমাদের এই খামারের গাভীগুলোকে ইনসেমিনেশন করেন। আপনারা এই মুহূর্তে যে গাভীটিকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে আমাদের আজকে হিটে আসছে। তো এই গাভীটা আসলে হিটে আসছে সকাল ভোরে 5টা থেকে 6টার দিকে। তো আমরা যেটা করি যে এই গাভীগুলো হচ্ছে যে 5টা-6টার দিকে হিটে আসে, সেই গাভীগুলোকে এই সন্ধ্যার দিকে 6টা থেকে 7টার ভিতরে সিমেন্ট দেওয়ার চেষ্টা করি। আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন সবসময় যে গাভী হিটে আসার পরে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা পরে তাকে ইনসেমিনেশন দেওয়ার জন্য। ক্ষেত্রবিশেষ যে গাভীগুলো অতিরিক্ত পরিমাণে হিট থাকে সেগুলোকে আরও 2-1 ঘন্টা লেটে দেওয়ার জন্য। আর অতিরিক্ত যদি তাড়াতাড়ি করেন যে বা হিটে আসার সাথে সাথে যদি আপনি সিমেন্ট দিয়ে দেন তাহলে কিন্তু গাভীর কনসিভ রেট হবে না, ভালো হবে না এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে আপনার গাভী কনসিভ করবে না। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর যদি সম্ভব হয় তাহলে গাভী হিটে আসার পরে কত সময় হিট থাকে সেই জিনিসটা একটু নোট করে রাখবেন, তাহলে সিমেন্ট দেওয়ার জন্য খুবই ভালো হবে। আর গাভীকে যখন সিমেন্ট দিবেন তখন অবশ্যই একজন একটু শক্ত করে গাভীকে ধরে রাখতে হবে, কারণ হচ্ছে যে গাভীর ইনসেমিনেশন যদি ঠিক মতো জায়গায় মতো না পড়ে তাহলে কিন্তু আপনার গাভী হিটে আসবে না। আর একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, গাভী যখন হিটে আসে তখন তার মিউকাসের অবস্থানটা কীরকম, মিউকাস কি পাতলা নাকি ঘন নাকি মোটা, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। যে এই গাভী হিটে আসার পরে দেখবেন যে তার মিউকাসটি মোটা এবং হচ্ছে যে প্রচুর পরিমাণে ঘন, সেই গাভীর আসলে কনসেপ্ট রেট অনেক বেশি। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনি গাভীকে যেই সিমেন্ট দিচ্ছেন সেটা যাতে অবশ্যই একটি ভালো উন্নত জাতের ষাঁড়ের সিমেন্ট হয়। সেই ক্ষেত্রে আপনার কাছে যদি ফ্রিজিয়ান গরু থাকে তাহলে অবশ্যই ফ্রিজিয়ান দেওয়ার চেষ্টা করবেন, আর শাহিওয়াল গরু থাকলে শাহিওয়াল দেওয়ার চেষ্টা করবেন। আমরা আমাদের খামারে রেগুলার এসিআই কোম্পানির সিমেন্ট ইউজ করে থাকি। তো আজকে আমরা যে সিমেন্টটা দিয়েছি সেটা হচ্ছে যে এসিআইয়ের একটি বুলেন 93% এবং ষাঁড়টির নাম হচ্ছে যে হারপার। তো আমাদের হারপার আরও 2-3টা বাচ্চা আমাদের ঘরে অলরেডি জন্ম নিয়েছে এবং সেই বাচ্চার গ্রোথ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। আশা করি সামনে এগুলা অনেক মোটা তাজা হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।